নিরাপত্তার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাইলেও তাতে রাজি হয়নি আইসিসি। ফলস্বরূপ বিশ্বকাপের বাইরে লাল সবুজ। আইসিসির এই সিদ্ধান্তে বিসিসিআইয়ের প্রভাবের খবর ক্রিকেট বিশ্বের সবারই জানা। সেই গণ্ডি পেরিয়ে এই খবর এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আতশ কাঁচের নিচে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইসিসি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত বডি হলেও তা পরিচালিত হয় সরাসরি ভারত সরকারের নির্দেশে। অমিত শাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে ছেলে জয় শাহকে দিয়ে একসময় পরিচালনা করিয়েছেন বিসিসিআই। ক্ষমতা বলে তিনি এখন আইসিসির শীর্ষকর্তা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হয়েও তিনি যে ভারতের স্বার্থ সবার আগে দেখেন তা এখন আন্তর্জাতিক অঙ্গনের চর্চিত বিষয়। আইসিসির যে কোনো সিদ্ধান্তে সবসময় প্রভাব বিস্তার করে ভারত, যার সবশেষ দৃষ্টান্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে উপেক্ষা করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা। শুধু তাই নয়, 2024 টি-20 বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে সেমিফাইনাল ম্যাচ গায়ানায় আয়োজন করে আইসিসি, যা ছিল পূর্ব নির্ধারিত। ক্রিকেটে মোড়লগিরি দেখাতে পারলেও এবার তার খেসারত ভারতকে দিতে হচ্ছে অন্যভাবে। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক সত্ত্ব পেয়েছে ভারত। হোস্ট হিসেবে গেল মাসে ঘোষণা করা হয় দিল্লির নাম। সফলভাবে এই আয়োজনের আগেই ভারতের চোখ 2036 অলিম্পিক গেমসের দিকে। ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদার এই আসর নরেন্দ্র মোদীর শহর আহমেদাবাদে আয়োজন করতে চায় ভারত। তবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতকে আয়োজক সত্ত্ব দেওয়ার আগে আমলে নিয়েছে বিসিসিআইয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড। ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আইওসির। সংস্থাটির 50-এর 2 ধারায় রাজনীতি এবং ধর্মীয় বিষয়ে আছে স্পষ্ট নির্দেশনা, যে কারণে 2036 অলিম্পিকের আয়োজক হতে বিড করতে পারেনি ইন্দোনেশিয়া। আন্তর্জাতিক ক্রিকেট পলিটিক্সের কারণে এবার সেই শাস্তি পেতে পারে ভারত। আইওসির সূত্র বলছে, অলিম্পিকের আয়োজক সূত্র পেতে হলে ভারতকে সম্পর্ক উন্নয়ন করতে হবে বাংলাদেশের সঙ্গে। একই সঙ্গে পাকিস্তানকেও হাতে রাখতে হবে মোদী সরকারকে। কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি করে দুই দেশের সঙ্গেই সম্পর্ক তলানিতে নিয়ে গেছে ভারত, যে সুযোগ নিয়ে 2036 অলিম্পিক গেমসের আয়োজক সত্ত্ব বাগিয়ে নিতে পারে কাতার। এস এম ইকবাল, সময় সংবাদ।